আমাকে একটা বিষয় দিয়েছে, বিষয়টা হলো কবর হাসর। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। আল্লাহ তো নিজেই বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষের 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আসেনি বাবা? জোরে বলেন আছে কি না? পৃথিবীর মধ্যে কোন যার সিরিয়াল নাই। দেখা যায় পিতা দুনিয়ার মধ্যে জিন্দা, সন্তান নাই। পৃথিবীর মধ্যে দাদা জিন্দা, নাতি নাই। ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। ওই মসজিদ থেকে যেদিন পালকি গাড়ির হয়ে চারবিহারি পালকি যখন উঠানে হাজির হয়ে যাবে রে মন, যে ব্যক্তি ভাইয়ের লাশ গাড়ি নিচ্ছে সেই জানে ভাইয়ের লাশটা কত ভারী। যে ব্যক্তি বাবার লাশটা কাঁধে নিচে সেই জানে বাবার লাশটা কত ভারী। যে ব্যক্তি সন্তানের লাশ কাঁধে নিছে, আল্লাহ, ওই ব্যক্তি জানে সন্তানের লাশটা কত ভারী। ওকে জিগাইলে বলবো, দুনিয়ার মানুষ তামাম পৃথিবী যদি আমার কাঁধে দেয়া হতো, এত ভারী বস্তু আমি কোনোদিন গ্রহণ করি নাই। নিজের ছেলের লাশটা যখন আমি ওই গোরস্থানের দিকে নিয়ে যাই, এই পৃথিবীর মধ্যে সহ্য করতে পারি না রে ভাই। এই পৃথিবীর মধ্যে মানুষের 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো বাদন দিনের বেলা। বান্দারা দিন শুরু করে চাল্লা নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর। বান্দারে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। মুখে মুখে বলো সুন্নি সুন্নি, নামাজের কাছেও যাও না। বলো আমি নবীর আশেক, সুন্নাতের মধ্যে তোমার গুরুত্ব কম, দাড়ির মধ্যে বারবার লাগাও খুর। ও মুসলমান, সুন্নাত তরিকার মধ্যে চলো না। তুমি কেমন মুসলমান, কেমন রাসূলের আশেক? এরে মুসলমান, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম হয়ে গেলা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এই জন্য সুন্নাত তরিকাটা ধরতে হবে শক্ত করে, আল্লাহর দ্বীনের পথে চলতে হবে রে মুসলমান। তোমার দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান শুনে নাও, রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন যদি এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন রাতের শুরু থেকে যদি মরণ হয়ে যায়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি
আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান তুমি কার জন্য অন্যায় করো, কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য সুদ ঘুষ, কার জন্য তুমি মানুষকে ঠগাও, এই দুনিয়ার মধ্যে কেউ তোমার না। জোরে বলেন ঠিক? এই দুনিয়ায় সম্পদ তুমি গড়লা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মানুষকে ঠক দিয়া, অফিসে বইয়া সুদ খাইলা, মানুষকে কত ঠগাইলা রে মন। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পকে, ঠিক কিনা বাজান রে? এই দেহটা খাবে পকে, তোমার দুনিয়ার সম্পদ খাবে লোকে। ছেলে ভাগাভাগি করে নিবে সম্পদ, মেয়ে নিবে ভাগাভাগি করে, ভাই নিবে, বন্ধু নিবে, আপনজন নিবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। এই পাপের ভাগটা কেউ নিবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এ মুসলমান শোনা নাও, পৃথিবীর মধ্যে এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সাধারণ মৃত্যু হয়, গমের ঘরে মৃত্যু হয়, নামাজের মধ্যে মৃত্যু হয়, যাত্রাপথে মৃত্যু হয়। এই মৃত্যুটা কত আসানে হয়? এই আসান মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিলা বোনের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই। আল্লাহ, অনেকেই মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের দাফন করলাম, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের কবরে শোয়া দিলাম। ও দুনিয়ার মানুষ শোনো, খলিলপুরের বাজানেরা শোনো, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলে, বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ায়া তামা বানায় দিব। এ মস্তান, এ জমিদার, এ টাকাওয়ালা, এ বড় নেতা, শোন আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে, বান্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই মাটি মাটি থাকবে না,
পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এই মাটিগুলো আমার আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। কে থাকবে? আর একটু জোরে বলেন কে? বন্দেগি করব কার? এই জন্য আল্লাহ কয় আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কেন আল্লাহর গোলামি করবেন? আল্লাহ কয় হাবিব জানে দাও আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্মদিন নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং গোলামি করব কার? ইবাদত করব কার? জিকির করব কার? হায়াতের মালিককে, মৌতের মালিককে, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই আল্লাহ ডাকতে বলে বন্ধুরা শুনে নাও, আমার আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। মারহাবা বলেন না? কে থাকবে? আমার আল্লাহ। আল্লাহ থাকবে আমার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে, আমার নবীর ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ। এই জন্য নবীকে পাঠাইছি দুনিয়ার মধ্যে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহ নবী ডাকতে বলে উম্মতিরা গো, আমি নবী আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। কথা বোঝা যায়? সিলেটের ভাষা আমার লগে মিল হইতো না। যদি আপনার আওয়াজ দেন মনে করবো বুঝতেছেন। কথা বোঝেননি? আমি এমনি জান্নাতীদের পালে আমার স্পিরিট বাড়ে, যদিও 600-700 কিলো দূর থেকে আসি। জান্নাতীদের পাইলে কেন যেন একটা স্পিরিট বেড়ে যায়। কত ক্লান্ত থাকি, মন চায় যে কথা বলতে পারবার না। যখন গাড়ির ভিতর থাকি ড্রাইভাররা বলি, সফরকারীরা বলি, দাদা আজকে মনে হয় আমি আর কথা বলতে পারতাম। কিন্তু জান্নাতীদের চেহারা যখনই আমার সামনে ভাসে তখনই ভিতরে একটা স্পিরিট বাড়ে। মদিনাওয়ালা খাস দয়া করে আল্লাহ তাআলা গোলামের জবান দিয়া কথা বলার সুযোগ দান করে। জোরে বলুন আমিন। এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা জোরে এর নবীনা শাফিয়ানা মারহাবা মারহাবা জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। উড়ে যাও রে কলপুরের হাওয়া,
উড়ে যাও রে মদিনায়, উড়ে যাও রে খলিলপুর বাসির হাওয়া, উড়ে যাও রে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই আশেকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ভালো লাগে না কথা কোন? ভালো লাগে না? আশেক মাসুকের প্রেমে যখন পড়ে যায়, আশেক মাসুক প্রেমিক প্রেমিকা বোঝে ভালোবাসা কারে কয়। নবীজির প্রেমে যারা পড়ছে এরাই বলে। নবী বলেন আমা আয়াতি খায়রুল লাকুম, নবী বলে উম্মতিরা গো এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। ওই বাতিলেরা হন কই নবী মইরা গেছে রে, কপাল পোড়া হন। নবী মরছে, নবী আমি যে বিদায় নিলাম চলে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ ও আমার আল্লাহ অমুক গ্রামে কারি গিয়াসউদ্দিন মিয়া পীর সাহেব হুজুর তোমার দোয়া পড়েছে। আল্লাহ আহাদ জি আব্দুল আহাদ জিয়াদি সাহেব নামাজ পড়ে। আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে তরাজুল ইসলাম উনি তো জিকির আজগার করে। আল্লাহ মুজাহিদুল ইসলাম উনি কি করে? তোমার জিকির আজগারে পাগল। তোমার কাছে প্রশংসা করি অমক অমক বান্দার জন্যে। আবার কোন বান্দা যদি গুনাহের মধ্যে ডুব দেয় গো, আমার নবী বলে উম্মতিরা রে, যখন কোন বান্দা গুনাহের জমিনে ডুবে যায় সঙ্গে সঙ্গে আমি ডাকতে বলে আমার আল্লাহ ওই নাজমুল হক সাহেব আল্লাহ গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। অমকের তরফ থেকে আমি ইস্তেগফার করি, আমার উম্মতের হইয়া আমি ইস্তেগফার করি, মাফ চাই। এরে মুসলমান শুনে নাও, যে নবী অন্যায় করি মাঝে মাঝে আমি বলি অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? দরকার আছে কথা কন। এর মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দাদু ভাই রাত হয়ে গেছে তো একটু গজল মাঝে মাঝে, গজল গার পক্ষে আমিও না। বক্তা ওয়াজ করতে গজল গাবে এটা আমিও পক্ষে না। আলোচনা হবে কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে। তবু দেখতেছি আপনাদের ভালোবাসা পেয়ে মাঝে মাঝে যুবক আছে, অনেক যুবক আছে যারা সঙ্গীতকে পছন্দ করে। নবী শান শুনলে কলিজা ঠান্ডা হয়, সব গান বাদ। এই জন্যই বলো মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দেওয়ানা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আওয়াজ দি জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি বালা, জালালউদ্দিন সুইতি ৭৫ বার ওরে এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না, মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দিওয়ানা মদিনা।
নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া সে তাই দেখো না মদিনা আসে মুমিনের ঠিকানা বলো না মদিনা আসে কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে ও ভালো কালো হাবশি বেলাল ওরে ইসলামের প্রথম মজিন ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা বলো না মদিনা আসে মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা নবী গো একজন হলো রহমতের আল্লাহ আর একজন রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন নবী গো আপনাকে ভালোবাসি মদিনায় নাও একবার জিয়ারত নসিবে দাও একবার দিদার দাও আজকে খলিলপুরের বাসী কান্দে একবার হলো স্বপ্নের মাঝে একবার দেখা দিয়ে দাও জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা এই দুনিয়ার মুসলমান শোনা নাও নবীর সান্নারে একটু দিলের কান্ডা লাগা শোনো এক আল্লাহর ওলি প্রতিনিয়ত নামাজ সালাত আদায় করেন আর গোরস্থানের পাশে যে ঘুমায় যায় জোরে বলো আল্লাহু আকবার এক একটা কবরের পাশে যায় যায় ঘুমায় ওদিন উনি নামাজ আদায় করে গোরস্থানের পাশে যে ঘুমাইলেন স্বপ্নের মধ্যে দেখে যিনি কবরে শুয়ে আছে ওই কবরের মধ্যে অমুসলমান আমার ওয়াজি হলো কবর হাসর মরণ খেয়াল করবেন দাদু ভাইয়েরা বাজে দিক যত জুড়ে যাব ততই আপনাদের লস হবে কবর হাসরের দিকে যাওয়া লাগবে আমার বাবারা শুনে নেন কবর বলতে বোঝায় আমরা যেটা মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত যেটা বলেন ঠিক কি আমরা মনে করি বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে ওটা কবর যাদের আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায় আল্লাহর ওলি সালাত আদায় করে 2 রাকাত নামাজ পড়ে বসে শুয়ে পড়েন ভাই কবরের পাশে দেখে কবরে যিনি শুয়ে আছে দাও দাও করে আগুন জ্বলে রে ওই কবরের যিনি শুয়ে আছে সমস্ত গায়ের মধ্যে আগুন আগুনে পড়ে আর চিৎকার মারে আমার কেউ নাই রে আমার 3টা যুবতী কন্যা রেখে আসলাম আমি তোর আব্বা কবরের মধ্যে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে কেউ কি আসো আমার আপনজন আমার জন্য দোয়া করা কেউ কি আসো আমার একটু নেকি দেওয়ার মতো কেউ আসো আল্লাহর ওলি দোয়া করে চলে গেলেন পরের দিন আসলে না দেখে যে ব্যক্তি কবরে শুয়ে আছে আগুনের 2খানা জুতা পায়ের মধ্যে লাগানো আছে গায়ের মধ্যে আগুনের সাপ মাথার মধ্যে আগুনের কাক দাও দাও করে আগুন জ্বলে গায়ের মধ্যে জিহ্বাখানা টান দিয়ে বাইর করে লাগায় রাখছে পিপাসায় ছাতি ফেটে যায় চিৎকার মেরে কান্দে কে আসরে আমার একটু দেওয়ার নেকি দিবার কেউ কি আসো আমার আপনজন প্রতিবেশীর আসরে আমি এতদিন কবরে শুয়ে আছি রে নেকি নাই আমি বড় কষ্টের মধ্যে আছি আমার একটু নেকি দাও তোমরা কে কেউ চাই আসো আমার ভাইয়েরা আল্লাহর
ওলি দোয়া করে চলে গেলেন। তৃতীয় দিন আবার কবরের পাশে আসলেন, এসে উনি সালাত আদায় করে শুয়ে রইলেন। দেখে জাহান্নামী ফেরেশতা, মালিক ফেরেশতার সৈন্যরা হাতের মধ্যে পায়ের মধ্যে শিকল, গলার মধ্যে রশি দিয়ে টান শুরু করেছে, জাহান্নামের দিকে টেনে হিসড়ে চলে যায়। আর ওই ব্যক্তি চিৎকার মেরে কান্দে, আর আমার আপনজন কেউ আসুন, আমার বাইরে, আমার বোন, আমার আপনজন, আমার মেয়ে, আমার ছেলেরে, তোদের যাদের দুনিয়ায় রেখে আসলাম, কেউ কি আমার জন্য একটু নেকি দিতে পারিস না? আমি বড় কষ্টের মধ্যে আছি, কবরের মধ্যে। চিৎকার মেরে কাঁদতে লাগলেন। উনি কান্না দেখে একটু দোয়া করলেন। দেখে তিনটা যুবতী কন্যা, তিনটা যুবতী মেয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে কবরের পাশে আসলেন। আল্লাহর ওলি একটু আড়ালে দাঁড়ায় গেলেন। ওই তিনটা মেয়ে, ছোট মেয়ে, বড় মেয়ে, ছোট বড় মেয়ে, মেজ মেয়েটা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দেল, আব্বু 1 মাস হয়ে গেল তোমার আমরা বিদায় করে দিছি, কবরের পাশে আসতে পারি না, তুমি কেমনে ঘুমায় আছো আব্বু? আমি তোমার তিনটা যুবতী কন্যা তোমার কবরের পাশে হাজির হয়ে কিছু আব্বা জান। আব্বা গো তুমি কেমনে আছো জানি না কবরের মধ্যে, তবে আমরা তত ভালো নাই। পৃথিবীর হায়না গুলো আমাদের দিকে তাকায়, আমরা তিনটা যুবতী কন্যা তুমি রেখে গেছো গো বাবা। এই পৃথিবীর হায়না গুলো আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাইতে চায়, আমরা পর্দার মধ্যে থেকেও বাঁচতে পারি না বাবা গো, বড় কষ্টের মধ্যে আছি গো বাবা। আমরা বাঁচবো না, আমরা আমাদের তো রেখে গেলে বাবা, আমাদের কোন হিল্লায় রেখে গেলে, কোন কার কাছে রেখে গেলে গো আব্বা? তুমি বিদায় নিয়ে চলে গেলে, আর আমি তোমার কন্যাগুলো চোখের পানি ছেড়ে কান্দি জমিনের মধ্যে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। হাত উঠায় দোয়া করে যখন বিদায় হয়ে গেলেন, পিছন থেকে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও মা, মারা দাঁড়াও গো। তিনটা মেয়ে দাঁড়ায় গেলেন, বলে মা গো তোমাদের বাড়ি কোথায় বলো? এই গ্রামে। এখানে কে শুয়ে আছে? বলে আমার আব্বা জান। কয় তোমার আব্বা কতদিন মারা গেছে? বলে 1 মাস। বলে 1 মাস তোমরা কি করো? কয় আমরা যুবতী, আমাদের কোনো বিয়ে হয় নাই। আমার আব্বা জান আমাদেরকে যুবতী রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার হায়নার ভয়ে আমরা বাইরে হতে পারি না, এই মহল্লার খারাপ মানুষের জন্য বাইর হতে পারি না, একটা মাসও আব্বার কবরের পাশে আসতে পারি না। আজকে সুযোগ পেয়েছি, আব্বার কবরটা জিয়ারত করে গেলাম, দেখা করে গেলাম। আল্লাহর ওলি ডাক দে বলে, মা তোমার আব্বা জান কবরে ভালো নাই। আল্লাহর ওলি চিৎকার মেরে বলে, ও যুবতী মেয়েরা শোনো, আমি 1 দিন নয় 2 দিন নয় 3টা দিন এই কবরের পাশে এসে আমি জায়নামাজ বিছায়া শুয়ে পড়ি। প্রথম দিন দেখেছি তোমার আব্বার সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বালানো, দ্বিতীয় দিন দেখেছি সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ, সমস্ত গায়ের মধ্যে আগুন, চিৎকার মেরে কান্দে। তৃতীয় দিন দেখলাম মাগো, আজকে দেখলাম জাহান্নামী ফেরেশতারা গলার মধ্যে রশি লাগাইয়া, হাতের মধ্যে রশি লাগাইয়া তোমার বাবারে টানতে টানতে জাহান্নামের দিকে লয়ে যায়। আর তোমার আব্বাজান কাঁদতেছো, আমার আপনজনেরা তোরা কেউ কি আসিস রে? আমার একটু নেকি দেওয়ার মতো কেউ আসিস নি? আমি 3টা যুবতী মেয়ে রেখে আসলাম, তারাও কি আমার চোখি দেখে না? তাদের একটু মায়া লাগে না? আমি কবরে বড় কষ্টের মধ্যে আছি। চিৎকার মেরে কান্দে, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দে বলে, মা তোমার আব্বা জান বড় কষ্টের মধ্যে আছে, কবরের মধ্যে, তোমার বাবার জন্য একটু নেকি দাও, তুমি জিয়ারত করো। এই বলিয়া 3টা মেয়েকে বিদায় দিলেন, চলে গেলেন। প্রতিটা মেয়ে প্রতিদিন সকাল বেলা চলে আসে আব্বার জিয়ারত করতে, আবার আসরের নামাজ বাদে চলে আসে আব্বার কবরটা জিয়ারত করতে। আব্বার জন্য নাকি দোয়া করে দাঁত উঠায় বলে, রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। জোরে বলেন রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কোথায় গেল পাবা নবী, কোথায় গেল পাবা নবী, একবার আপনার দিদার। কোথায় গেল পাবা নবী, একবার আপনার দিদার। স্বপ্নে যুগে বইলা দিও, স্বপ্নে যুগে বইলা দিও, কান্দি আমরা গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ তেষট্টি কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি। তেষট্টি কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়না শাফিয়ানা মাওলানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শাফিয়ানা মাওলানা। এই না দুরুদ পড়ো ও ভাই আশিক মুমিন সকলে, এই না দুরুদ পড়ো ও ভাই আশিক মুমিন সকলে। কঠিন দিনে দয়াল নবী, কঠিন দিনে দয়াল নবী পার করিবে তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার গো, একটা মাস পরে আবার আল্লাহর ওলি আবার ওই কবরের পাশে আসলেন। 2 রাকাত নামাজ আদায় করে শুয়ে আছে গো। আল্লাহর ওলি দেখতে পারলেন তার পায়ের মধ্যে স্বর্ণের জুতা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নয়, দুটি নয়, 8টা জান্নাতের দরজা খোলা। হুর গেলে মান আসিয়া হুরগুলো এসে গুরগুর করে আর ডাকতে বলে, আসেন মেহমান, অতিথি আমার ঘরে আসেন। ও বলে আমার বাড়ি আসেন। ওকে আমি আপনার সেবা যত্ন করব, ওকে আমি আপনার সেবা যত্ন করব। আল্লাহর চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, আমার আল্লাহ তুমি কত দয়ালু আল্লাহ। 3টা মায়ের তার জন্য রহমত, ওই 3টা কন্যা সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেছে গো। ওই 3টা কন্যা সন্তান দোয়া করেছে তোমার দরবারে আল্লাহ। তুমি ওই 3টা কন্যার দোয়া তুমি কবুল করেছো গো। জাহান্নামীরে তুমি জান্নাতি বানায়া দিছো। ধরে বলো মারহাবা। আল্লাহ তো ঘোষণা করেন, উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। আবার মুমিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে। আমার আল্লাহ বলেন, উইদ্দাতুল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি অত্যন্ত খুশি হইয়া দোয়া করলেন। হঠাৎ দেখে 3টা বুরকাধারী কন্যা, 3টা
বুরকাদারি মেয়ে গুটি গুটি পায়ে কবরের দিকে আসতেছিলেন। উনি ওনাদেরকে দিকে একটু লুকায় গেলেন। দেখি বাবার কবরের পাশে তিনটা মেয়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে, বাবা গো, ও আমার আব্বা জান, এই দুনিয়ার হায়নারা আমাদেরকে পছন্দ করে, দুনিয়ার মানুষ আমাদের সতীত্ব নষ্ট করতে চায়। বাবা গো, অতি কষ্টের মধ্যে আপনার কবরটা জিয়ারত করতে আসি গো আমার আব্বা জান। ও আমার আব্বা জান, আমার আল্লাহ, আমার আব্বারে তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে মানুষ করতে যায় কত কষ্ট করেছে। আল্লাহ, এই তিনটা বোনকে রেখে আমার আব্বা বিদায় হয়ে গেছে গো। তুমি আমার বাবারে জান্নাত দাও, জান্নাত দাও। দোয়া করে তিন বোনই যখন চলে যেতে গেলেন, আল্লাহর ওলি পিছন থেকে ডাক দিয়ে বলে, মা দাঁড়াও। তিনটা মেয়ে দাঁড়ায় গেলে ডাক দিয়ে বলে, মা তোমরা বড় ভাগ্যবতী গো মা, তোমাদের ফরিয়াদ আল্লাহ কবুল করেছে, তোমার আব্বারে আমার আল্লাহ জান্নাত দিয়া দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। তিনটা মেয়ে ছোট মেয়েদের ডাকতে বলে, আল্লাহর ওলি আপনার কাছে একটা দাবি করব গো, এই দুনিয়ার মধ্যে আমি বাঁচতে চাই না, আপনি এমন দোয়া করেন আল্লাহ যেন আমার এখনই নিয়ে যায়, কারণ এই দুনিয়ার মধ্যে আর বাঁচতে চাই না। আমার আব্বাজানের কাছে যেতে চাই, ওই শান্তির মধ্যে যেতে চাই। দুনিয়ার বাড়ি গাড়ি আমার দরকার নাই, আমার আল্লাহর জান্নাতের পিপাসিত আমরা। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বিদায় করে দেয়। আল্লাহর আলী দোয়া করলেন, ওই ছোট মেয়েটা মারা গেলেন, দেহটা পাখিটা উড়ে গেলেন, খাঁচাটা পড়ে থাকলেন। মেজো মেয়ে বলে, আল্লাহর আলী গো আমার জন্য দোয়া করেন, এই দুনিয়া চাই না, দুনিয়া চাই না। দুনিয়ার মানুষগুলো হিংসা, দুনিয়ার মানুষগুলো হায়নার মতো চরিত্র, এই দুনিয়ার মানুষগুলো দুনিয়ার প্রেমে পড়িয়া আমার মাওলার ইবাদত বন্দেগী করে না, দুনিয়ার মানুষগুলো পশুর মতো হয়ে গেছে। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমারও নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দোয়া করলেন। দ্বিতীয় কন্যাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বড় বুনি ডাকতে বলে, হুজুর আমার আব্বা জান যেখানে ঘুমায় আছে আমিও সেখানে যেতে চাই। আমার আদরের দুইটা বোনকে বিদায় হয়ে গেছে, তারা যেখানে যেতে চায় আমিও সেখানে যেতে চাই। এই দুনিয়ার লোভ লালসার জামানায় থাকতে চাই না, এই দুনিয়ার জিন্দেগি চাই না। আপনি দোয়া করেন আমিও যেন চলে যাই। আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। তিনটা বোন জমিনের ভিতরে থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর ওলি দুটি হাত উঠায় দোয়া করে, সঙ্গে সঙ্গে ইলহামের মাধ্যমে শব্দ পায়, ওহে আল্লাহর মাহবুব বান্দা শোনো, ওই তিনটা কন্যা দুনিয়ার জিন্দেগি ছাড়িয়া আমি মাওলার প্রেমে এমন ভাবে মজেছিল গো, এই দুনিয়ার মুখাপেক্ষী নয়, আমি আল্লাহর মুখাপেক্ষী। এই দুনিয়ার প্রেম প্রীতি তাদেরকে লোভ লালসা তাদেরকে ঠেকাইতে পারে না। আমি মাওলার প্রেমে পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওর বাবার সনে ওই তিনটা কন্যাকে আমি আল্লাহ জান্নাতি করে দিছি। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শোনো না, এই জন্য নবীজি বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময়ী। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, দুনিয়ার সম্পদময়ী মানুষগুলো, এই মানুষগুলো পৃথিবীর মধ্যে সম্পদ লোভী মানুষগুলো শুধু দুনিয়া দুনিয়া বলে বা পাগল। আলেম বলেন দুনিয়ার পাগল, জালেম বলেন দুনিয়ার পাগল, আর মুসলমান পীর সাহেব বলেন উনিও দুনিয়ার পাগল গো। আজকে কয়টা পীর পাবেন জগতের মধ্যে আল্লাহর মুখাপেক্ষী আছে? ছেলের বাড়ি এসি বাড়ি না হলে হয় না, এসি রুম না হলে হয় না, দামি গাড়ি না হলে হয় না। তুমি কি
কিসের পীরের খাসলাত তোমার মধ্যে নবীর খাসলাত নাই। এক ভাগ খালি, এক ভাগ পানি, এক ভাগ হলো বন্দেগী। আজকে তোমার জিন্দেগি করলা বরবাদ, তোমার ভিতরে নবীর প্রেম নাই, শুধু লিপসন ভালোবাসার বলো নবীর গোলাম। আসলে নবীর প্রেমিক হতে পারো নাই, সত্যিকারে প্রকৃত মুসলমান হতে পারো নাই। আজকে তোমার দ্বারা ইসলামের ক্ষতি ছাড়া ইসলামের কোন উপকারে আসে না। জোরে বলেন ঠিক কি না?